আমরা জগন্নাথ দর্শন করে বেরোলাম, প্রসাদও নিয়ে নিয়েছি। গর্ভগৃহে যেখানে আর কি জগন্নাথ দেবের মেন মূর্তি, ওখানে আমরা ঢুকতে পারিনি, আজকে মারাত্মক ভিড় ছিল, তাই জন্য শুনছিলাম ভিড় হবে, অ্যাকর্ডিংলি তাই হয়েছে। তাই অন্যান্য যে মন্দিরগুলো আছে ওগুলোই দেখে ভগবানের নাম করে প্রসাদ নিয়ে চলে এসেছি। এবার যাবো আমরা একটু খিদে পেয়েছে খাবারের উদ্দেশ্যে। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, ভেতরে ফ্রি শু আর ফোন রাখার মোবাইল জুতোর কালেকশনটা পুরোটাই ফ্রি, ভেতরে ওয়াশরুমও আছে সেটাও ফ্রি। হ্যাঁ, সেটাও কিছু কিছু ক্লিপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন। এখন যা সিস্টেম করে দিয়েছে খুবই ভালো, সেক্ষেত্রে আপনাদের বলবো যে কোনো অসুবিধা হবে না। পান্ডা লাগবে এটা ম্যান্ডেটারি এরকম কিছু না, আপনারা যদি প্রসাদের জন্য পুজো দেন তাও আপনারা নাম গোত্র বললে সেখানে ওরা পুজো দিয়ে আপনাকে হাতের সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে লাইক দিস। আর যদি পান্ডা নেন তাহলে এটা অপশনাল, চাইলে নিতে পারেন। আমরা পান্ডা নিইনি, পান্ডা নিলে যে খুব একটা হেল্প হচ্ছে সেটা আমার পার্সোনালি মনে হয়নি, তো আপনারা চাইলে নিতেই পারেন, কোনো অসুবিধা নেই। আজ যেহেতু শনিবার তাই বেশ ভালোই ভিড় ছিল, যদিও রাতটা বাড়তে আস্তে আস্তে ভিড়টা কমতে থাকে। স্পেশালি বিকেল থেকে শুরু হয়ে সন্ধ্যাবেলা ধ্বজা পরিবর্তনের সময়টা খুব ভিড় হয়। হোলির ছুটি আছে বলে ভিড়টা আজ একটু বেশি। দূর থেকে দর্শন করে এখন আমরা স্বর্গদ্বারের সামনে দিয়ে যাচ্ছি। চারিদিক মানুষে আবদ্ধ, খুবই লাইভলি লাগছে। অনেকে আবার এই ভিড়ভাট্টা পছন্দ করেন না বলে অফ সিজনে আসা ট্রাই করে, তাই পুরীতে সারা বছরই কিন্তু টুরিস্ট দেখা যায়। এখন আমরা এসে গেছি ক্যাফে কুকিজে ডিনারটা সেরে নেব বলে। এই ক্যাফে কুকিজ হচ্ছে বালিয়াপান্ডা লাইট হাউসের ঠিক কাছেই। এখানে আমরা আগেও এসেছি, কিন্তু সেটা ব্রেকফাস্ট করতে। সেই ভিডিও যদি তোমরা না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল, অবশ্যই দেখে নিও, কারণ ক্যাফেটার লোকেশন কিন্তু দুর্দান্ত। চলো, গুড নাইট সবাইকে। কাল সকালে আবার নতুন একটা জায়গায় নিয়ে যাব তোমাদেরকে। গুড মর্নিং। আজ 16ই মার্চ 2025। আজ রাতেই আমরা পুরী থেকে রওনা দেব বাড়ির উদ্দেশ্যে, তাই সকাল সকাল রেন্টেড স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি পুরো দিনটাকে উপভোগ করব বলে। এখন আমরা বালিয়াপান্ডা নিউ মরিন ড্রাইভ রোড ধরে এগিয়ে চলেছি মোহনার দিকে।
গুড মর্নিং ফ্রম পুরী। আজ 16 তারিখ, 16ই মার্চ 2025 রবিবার। আমরা আছি এই মুহূর্তে পুরীর মোহনা, ধাউদিয়া নদীর মোহনা। এটা হচ্ছে একদম বালিয়াপান্ডা বিচের লাস্ট। এখানে স্টার্লিং রিসর্ট একটা রয়েছে, স্টার্লিং রিসর্টের পরেই এই মোহনাটা পড়ছে। বালিয়াপান্ডা বিচ থেকে যদি আপনারা টুয়ার্ডস নতুন যে রাস্তাটা হয়েছে মন্দিরের দিকে আসেন, ওখানে ওই রাস্তার থেকে আসার সময়তেই আপনাদের পড়বে স্টার্লিং। হোটেল স্টার্লিংয়ের পাশেই এটা। এখানে এই মুহূর্তে আমরা হোটেল স্টার্লিংয়ে বাইক রেখেছি। বাইক রেখে আমরা হেঁটে যাচ্ছি, বিকজ এই দেখুন আমাদের পিছনে যে ব্রিজটা হচ্ছে না, ওই হচ্ছে নদী, দূরে দেখা যাচ্ছে। এই ব্রিজ হচ্ছে, ব্রিজটা দিয়ে পরে এই নদীকে পারাপার করা যাবে। এখন নিচে দিয়েই বুঝিয়ে দিয়ে ওখান থেকেই রাস্তা পারাপার করাচ্ছে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে স্টার্লিংয়ের বাউন্ডারি। ভেতরে আমরা গাড়ি রেখেছি। সেই স্টার্লিংয়ের ভেতরেও একটা ক্যাফে কাম রেস্টুরেন্ট ওদের রয়েছে। এটা ক্যাফেটার নাম হচ্ছে উৎকালা। এখানেও চাইলে খাওয়া যেতে পারে কিছু। তো আমরা ওখানে যখন আমরা স্টার্লিংয়ে বাইক রাখলাম, তখন ওরা বললো যে ক্যাফেটা খুলবে 8টা নাগাদ। তাই এখান থেকে রেখে, স্কুটি রেখে আমরা হেঁটেই মোহনার দিকে আসছি। দেখুন আপনারা, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা থেকে আমরা হেঁটে হেঁটে এসেছি। এই যে ব্রিজটা এখন কাজ চলছে। সকাল সকাল আমরা চলে এসেছি। এখন ঘড়ির কাঁটায় সকাল 7:30। তাই রোদটা সেই রকমভাবে ওঠেনি। এই যে দেখতে পাচ্ছেন এই নদী এখানে গিয়ে শেষ হয়ে গেছে, গিয়ে সমুদ্রের সাথে মিশেছে। এই হচ্ছে স্টার্লিংয়ের আপনার বাউন্ডারি। স্টার্লিংটা যথেষ্ট এরিয়া জুড়ে। স্টার্লিংটা অ্যাকচুয়ালি মোহনার ওপরেই বলা যেতে পারে। তো আপনারা এই স্টার্লিংয়ে থাকলে এখান থেকে এই দারুণ ভিউটা এনজয় করতে পারবেন। স্বর্গদ্বার বিচ থেকে আপনারা যদি এই মোহনার দিকে আসতে চান, তাহলে টোটো বা অটো ভাড়া করে নিয়ে আসতে পারেন, কারণ হেঁটে বেশ অনেকটা। আর এই জায়গাটা অতটা স্ট্যাবলিশড এখনও না। তো এলে আমি বলবো সকালের দিকে চোখের আলোতে আসাটাই বেটার। এই হচ্ছে নদী আর সমুদ্রের মোহনা। মোহনা দেখে আমরা একটু বিচের ধার দিয়ে যাচ্ছি। দেখি একটু বিচে নামতে পারি, নেমে একটু চা খাবো, সকালের গরম গরম চা। বিস্কিট সিলেক্ট হলো। এইটা নোনতা হবে। সো সকাল সকাল গরম গরম চাতে চুমুক আর সমুদ্র দর্শন।
আজকে চাটা গতকালের তুলনায় বেশ ভালো। এখন সময় হচ্ছে ঘড়ির কাঁটায় সকাল 8টা। আস্তে আস্তে ভালোই রোদের তীব্রতা বোঝা যাচ্ছে। আর বেশি দেরি করব না, আমরা এরপরে ব্রেকফাস্ট করতে যাব। একটু হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে ব্রেকফাস্টে বেরিয়ে যাব। চলুন সাথে থাকুন, আবার দেখা হচ্ছে ব্রেকফাস্ট টেবিলে।